যাদের গরমের সবজি অতীব অপছন্দ তাদের জন্য এই রেসিপিটি। এই রেসিপিটির নাম আমি পরে বলবো, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, জানতে পারবেন এই রেসিপিটির নাম কি। আর দারুণ স্বাদের এই রেসিপি। এই রেসিপিটি থাকলে একতলা ভাত উধাও হয়ে যাবে। মাছ মাংস ছেড়ে এই রেসিপিটি খাওয়ার জন্য সবাই কাড়াকাড়ি লেগে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপিটি। কড়াই গরম করে দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নেব। দিয়ে দেবো, গরম হয়ে গেলেই 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু জাস্ট পুড়লেই দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। আর ঢ্যাঁড়সটা কিন্তু ভালো করে ভেজে নিলে ঢ্যাঁড়সের যে আঠালো ভাব থাকে এটা কিন্তু আর থাকে না ভাজার পর। তাই ভালো করে একটু ভেজে নিলে যে আঠালো আঠালো যে ভাবটা বা ল্যালে যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। অনেকেই এই আঠালো ভাবের জন্য ঢ্যাঁড়স খেতে চান না। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এইভাবে রান্না করে দেখুন, দেখবেন যে ঢ্যাঁড়স খাওয়ার ইচ্ছা হবেই হবে বারবার এইভাবে রান্না করে। ঢ্যাঁড়স ভাজার সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যাতে ঢ্যাঁড়সের সাথে মিশে যায়, আর পরবর্তীকালে নুন দিতে না হয়। যদি লাগে তো আপনারা সেক্ষেত্রে দিতে পারেন। এবার দিয়ে দেবো 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিম যদি না থাকে গুঁড়ো আমুল দুধ জলের মধ্যে ঘন ঘন করে গুলেও কিন্তু ইউজ করতে পারেন। আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন। ক্রিম থেকে একটু তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবো 2 কাপ মতো টক দই। আমি এখানে 150 গ্রাম মতো ঘরে বাঁধা টক দই ইউজ করেছি। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চিনি, চিনিটার স্বাদের জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছু মশলা আমি করে নেব। দিয়ে দেবো 5টা মতো কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 3 টেবিল চামচ পোস্ত, আর 1 চামচ সাদা সর্ষে। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিলে একদম যে সর্ষের যে কালো বা তিতো ভাবটা থাকে সেটা চলে যায়। দেখুন একদম কালো ভাবটা চলে গেছে সর্ষে বাটার। দই থেকে অনেকটাই জল ছেড়েছে। একটু নেড়ে চেড়ে নেব। হালকা ফুটছে তখন দিয়ে দেবো আমি ওই সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই পদটির নাম হচ্ছে দই সর্ষে পোস্ত ঢ্যাঁড়স। একটু টক টক একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার ফলে ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে একটু অন্যরকম লাগে। এই পদটি থাকলে একতলা ভাত কিন্তু উধাও হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1 কাপ মতো সর্ষে পোস্ত যে মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়া জল। আর কোনো রকম জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো ব্যাপারটা থাকবে। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুললাম। খোলার পর দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি,
ধনেপাতা কুচিটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে ভালো লাগে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো, দেখুন জলটা প্রায় টেনে নিয়েছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। লো টু মিডিয়ামেই রাখবেন, কিন্তু গ্যাসটাকে একদমই বাড়াবেন না, বা ইন্ডাকশানে করলে একদমই বাড়াবেন না, একদম লোতে রেখে দেবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার খুব নেড়ে চেড়ে আর একটু ঝোলটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করলেই রেডি দই সর্ষে পোস্ত ঢেঁড়স। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। ভালো থাকবেন, এই গরমে অবশ্যই সুস্থ থাকবেন, বেশি পরিমাণে জল খাবেন, তরমুজ বা শশা জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীরে যে ঘামটা বেরোচ্ছে তার এই শশা তরমুজ খেলে শরীরে কিন্তু জলের ঘাটতিটা বজায় থাকবে আর শরীর সুস্থ থাকবে। বেশি পরিমাণে ডাবের জল খান আর এই ধরনের পদ অবশ্যই রান্না করুন। আমার সমস্ত রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। ধন্যবাদ।